আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে কোঠা বিরোধী বা কোটা সংস্কার যে আন্দোলন চলছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই কোঠা নিয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে বা যে গেজেট প্রকাশিত করেছে সে সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করব। এই গেজেট বা প্রজ্ঞাপনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা প্রকাশ করেছে 8ই শ্রাবণ 1431 23 জুলাই 2024 খ্রিস্টাব্দ। বিষয়: সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতির সংশোধন। সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে, সমতার নীতি ও জনগণের জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের উপর প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ, বিভিন্ন কর্পোরেশনের চাকরি কর্মে সরকারি নিয়োগের ক্ষেত্রে যে কোটা করেছেন তা হল নিম্নরূপ: মেধাভিত্তিকভাবে 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% নির্ধারণ করা হয়েছে। এই প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা এর বিগত 4 অক্টোবর 2018 তারিখের পরিবর্তন নং 0500-170-110718276 সহ পূর্বে জারিকৃত এ সংক্রান্ত সকল পরিবর্তন প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রহিত করা হলো। এ আদেশ অবিলম্বেই কার্যকর হবে। মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরী, সিনিয়র সচিব।